আপনাদের গাইবান্ধার যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে, এরা নিজেরা তো মিথ্যা বলে, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। যে বলো বাড়িতে নাই, বলো কাল দিব, এই সমস্যা, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে, আর মিথ্যা বললে আর নেতা হওয়া যাবে না, মানে গোলামির জিঞ্জির আর ভাঙবে না। কেন গায়েবের লজিকে নেতৃত্বের গুণের একমাত্র শুরুর রাস্তাই হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা। তাহলে আপনি নেতা হতে চান, গোলামির জিঞ্জির ভাঙতে চান, এই গুণগুলো লাগবে। এই গুণগুলো ছাড়া সম্ভব নয়। গায়েবের লজিকে গায়েবের মদদ পৃথিবীতে টেনে নিয়ে আসার শর্ত যতক্ষণ পূরণ করতে না পারবেন, গায়েবের মদদ আসবে না। আর ভূমিকাতে বলে দিয়েছি, গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নাকি? বলে না যে গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব, ফুল স্টপ। দুনিয়ার লজিকে মুসলমানদের বিজয় সম্ভব নয়, আগেও নয়, পরেও নয়, কিয়ামত পর্যন্ত নয়। একমাত্র রাস্তা আল্লাহর সাহায্য লাগবে। তাহলে আল্লাহর সাহায্য আসার পূর্ব প্রস্তুতি স্বরূপ আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। তো সাহায্য পাওয়ার পূর্ব শর্তের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল। যেমন কল্পনা করেন একদল প্রজন্ম যারা ইমান বিল গায়েবে ইয়াকিন রাখে, একদল প্রজন্ম যারা মিথ্যা বলা জানে না, দুর্নীতি ধোঁকাবাজ 2 নম্বরই জানে না, সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ। 3 নম্বর, এই প্রজন্ম মোটামুটি আল্লাহর গায়েবী মদদ অর্জনের যোগ্যতা অর্জন করতেছে। 3 নম্বর, আল্লাহর গায়েবী মদদকে আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে সৎ আমল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে যাবে, কোথায় উনি আল্লাহর নবী, উনি তো মনে করতে পারে যে আমি একবার আল্লাহকে বললেই হলো যে আল্লাহ বদরে বিজয় দরকার। সেখানে উনি সারা রাত ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে, এত লম্বা সময় কিভাবে দাঁড়িয়ে থাকা যায় সালাতে, আপনি যথেষ্ট হয়েছে, আর করিয়েন না, ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে সালাত আদায় করছেন কেন? এটা গায়েবী মদদ পাওয়ার পূর্ব শর্ত। গায়েবের মদদ যে টেনে নিয়ে আসবে আসমান থেকে, ফেরেশতা যে নামবে, তার পূর্ব শর্ত হচ্ছে রাতের সালাত লাগবে। সৎ আমল গায়েবের মদদকে পৃথিবীতে টেনে আনতে পারে। 5 ওয়াক্ত সালাত অনেক বড় সৎ আমল। আর সৎ আমলের মধ্যে সবচেয়ে বড় সৎ আমল যা গায়েবের মদদকে পৃথিবীতে টেনে আনতে পারে, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। আল্লাহর সাহায্যকে পৃথিবীতে নামিয়ে নিয়ে আসতে পারে এমন 2টা সর্বশ্রেষ্ঠ টেকনোলজির নাম রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কেন এত পাওয়ারফুল? সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যে অসম্ভব সম্ভব নয় সকাল সন্ধ্যার জিকির দিয়ে। কেন সকাল সন্ধ্যার জিকির এত পাওয়ারফুল, তার আগে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র ধ্বংস করবে আওয়াজ দিয়ে। ইসরাফিলের বাঁশির আওয়াজ, ওই আওয়াজ যখন যাবে আসমান ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে জমিন ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে চন্দ্র ওই আওয়াজ বুঝবে, সূর্য ওই আওয়াজ বুঝবে। এইভাবেই সেট আপ করা আছে, এইভাবেই ডেভেলপ করা আছে, এইভাবেই ইনস্টল করা আছে। আওয়াজ বুঝা মাত্র সব ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, আওয়াজ সবচেয়ে শক্তিশালী। তার আরেকটা প্রমাণ নেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান, জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এটা কিন্তু গায়েব। আপনাকে গায়েবের নলেজ দিচ্ছি, গায়েবের লজিক দিচ্ছি। আল্লাহ কি বলছেন? আসমান, জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার প্রত্যেকটা জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, পশু পাখি, পোকা মাকড়, ধুলা বালি, মাটি, কাপড় চোপড় সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে ওই আউর পলও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই কাঠও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। তাহলে এগুলো সবগুলো থেকে আওয়াজ বের হচ্ছে, আওয়াজ। যদি আপনি শুনতে পারতেন, আল্লাহ যদি আপনাকে শোনার ক্ষমতা দিত, তাহলে আপনি শুনতে পেতেন যেগুলো সবগুলো থেকে 24 ঘন্টা তাসবিহ বের হচ্ছে। কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না কেন? যেমন পিঁপড়ার চলার আওয়াজ আপনি শুনতে পান না, পিঁপড়া চললেও একটা আওয়াজ তৈরি হয়, পিঁপড়ার পায়েরও একটা আওয়াজ আছে, ওই আওয়াজ হাতি বুঝতে পারে যে পিঁপড়া যাচ্ছে, পিঁপড়ার পায়ের আওয়াজ আর এক প্রাণী বুঝতে পারে। ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নেই, কিন্তু এগুলো প্রত্যেকটা থেকে আওয়াজ বের হচ্ছে। আওয়াজ সবচেয়ে শক্তিশালী, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এবং আওয়াজ সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পাওয়ারফুল দেখেই আল্লাহ অতীতে যত নবীকে যত মর্যাদা দিয়েছেন, সকল মর্যাদার চাইতে সবচেয়ে পাওয়ারফুল কোরআন। মুসা আলাইহিস সালামের লাঠির চাইতে কোরআন পাওয়ারফুল। ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করার চাইতে কোরআন পাওয়ারফুল। কেন? কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর আওয়াজ। এর চেয়ে পাওয়ারফুল আর কিছুই নেই পৃথিবীতে, এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই পৃথিবীতে।